আমি এত কিছু বুঝি না। যে জ্বালা তুই তুলছিস এখন কবি আয় আয় বলছি। মাপ চাই মা মাপ চাই। আজকে তোকে মাপ। আরে রাগ করলে হয়? শুনো, আজকে আজকে সেই ভালোবাসা বাসবো তোমাকে, জানো? হয়েছে। তুমি যে কি ভালোবাসবা সেটা আমার চাইতে বেশি ভালো আর কেউ জানে না। প্রচুর ভালোবাসবা, মাথায় তুলে দিয়ে তুমি নিচে নেমে যাও। এটা কোনো ভালোবাসা না। কেন এতটা দিন ধরে আমি তোমাকে ভালোবাসছি, সেটা কি ভালোবাসা না? হ্যাঁ, বিয়ের পর থেকে আমি কোন সুখটা তোমাকে না দিয়েছি বলো? আরে বাবা রে বাবা, এমন ভাবে বলতেছো মনে হয় মহাভারত একবার অশুদ্ধ হয়ে গেছে, তাই না? কি তুমি কি এমন সুখ দিছো? খালি খাওয়ার পড়া দিলেই সুখ হয় না। সুখে থাকার জন্য পাশাপাশি আর অনেক কিছু প্রয়োজন আছে। সারাদিন তো অফিসে থাকো, কাজ করো, কাজ নিয়ে বিজি থাকো। রাতে এসে আমাকে কতটুকু সময় দাও? খালি উঠো আর নামো। তুমি উত্তেজিত হও ঠিক, কিন্তু আমার কাছে এসে আমার জ্বালা বাড়িয়ে দিয়ে তোমার হয়ে যায়, তুমি নেমে যাও। এটাকে কোনো সুখ বলে না, শান্তি বলে না। সারাদিন কাজকর্ম থাকি, শরীর থাকে কমজোরি, তাই পারি না। তারপরও তো যতটুকু সময় দেই তো। পারো যেহেতু না দিলে আসো কেন কাছে? দূরে থাকতে পারো না? কাছে আসার জন্য তো একবার পাগল হয়ে যাও। আচ্ছা যাকে, আজকে কাছে আসছি কেন জানো? আমি একটা কবিরাজ থেকে একটা হালুয়া নিয়ে এসেছি। আমাকে বলেছে খেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকবেন। তাই হয়েছে হ্যাঁ? তোমার ওই কবিরাজি হালুয়া, যোগের তেল আরো অনেক কিছু আমার দেখা শেষ হয়েছে। এখন পর্যন্ত কম কিছু ইউজ করো নাই। কত বড় বড় ডক্টরের ওষুধ খাইছো, কি হয়েছে? বিনিময়ে যা ছিল তারও ডাউন হয়েছে। হ্যাঁ, আজকের ব্যাপারটা একটু ভিন্ন। আমার শরীরে টকবক করছে, খাওয়ার পরই দেখছি যে মনে হয় একদম ফাটিয়ে ফুটিয়ে ফেলবো, এমন একটা অবস্থা। ওটা আজকে নতুন না। সিংহর মতো ওঠো, বিড়ালের মতো ম্যাও ম্যাও করে নামো। আজকে সেটা হবে না, আসো না, দেখো তুমি খালি একটু ট্রাই করে দেখো। কে? আমি কি পাগল হইছি যে আমি আজকে তোমাকে সুযোগ দিব তুমি আবার সেম আগের মতো কাজটা করবা? আর না, দরকার হলে উপসে মরে যাব, তারপর তোমার কাছে আমি আর যাবো না। আমার লক্ষ্মী বউ, আজকে শুধু একবার আমাকে সুযোগ দাও, দেখো আমি আজকে কি দেখাই তোমাকে। আমি আমি তোমাকে সুযোগ দিব? আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে নাকি যে বারবার তোমাকে সুযোগ দিব আর তুমি সেম কাজ করবা? তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে। তুমি প্রথমে যতই বীর পুরুষগিরি করো না কেন, শেষ পর্যন্ত লাভ নেই। হ্যাঁ, সেটা হবে না। আমাকে পুরোপুরি গ্যারান্টি দিয়েছে কবিরাজ যে আর হবে না। আমি বলেছি তাদের যে এরকম এরকম হয় আমার, বললো আজকে যেটা খাবেন সেটা আর কখনো এই দুর্বল হয় না, পুরোই থাকবে। তা আমি সেটা ভেবেই তো তোমাকে চ্যালেঞ্জ, মানে তোমাকে বলছি, তুমি একবার দেখো না আমাকে ট্রাই করে। আচ্ছা, হ্যাঁ। তাহলে খাওয়ার পরে কি তুমি দুই একবার কবিরাজকে ট্রাই করছিলে নাকি? ছি ছি ছি, এত গ্যারান্টিতে কি করে বলতেছো? কবিরাজ তো গ্যারান্টি দিয়েছে, আর কবিরাজ তো ছেলে, তার সাথে কি করবো না? তুমি কি কি নোংরা কথা বলছো? আমাকে কবিরাজ বলেছে আপনি খেয়ে শুধু দেখেন, তারপর আমার কাছে প্রতিদিন আপনার আসতে হবে। সেই ভেবে আমি তোমাকে কথাটা বললাম। দরকার নেই, আর দরকার নেই। অনেক আদর্শ হক ভালোবাসা দিছো। আদর্শ হক ভালোবাসা পেতে পেতে আমি গর্বে গর্ভবতী হয়ে গেছি, দেখতেছো না তুমি? আমার আর গর্ভবতী হওয়ার দরকার নেই মশাই। ঘুমিয়ে পড়েন। শোনো না, আমি কবিরাজের এখানে যে লোকটাকে দেখেছি বয়স 90 থেকে 95 হবে, এই রকম শরীর। সে এসে বলে যে আমি 40 মিনিট 1 ঘন্টা করে এই হালুয়া খেয়ে থাকি। আমি সেই লোকটাকে দেখি তো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। আর আমি তো খেয়েছি, দেখো আমার আমার চান্দি দিয়ে ঘাম বেরোচ্ছে, শরীর দিয়ে মনে হচ্ছে যে কোনো কিছু দিলে বিল্ডিং টিল্ডিং ফাটিয়ে ফেলবো। বুঝতে পারতেছি না হাসবো না কাঁদবো। আমার স্বামী আরেকটা পরপুরুষকে দেখে সে বাসায় এসে বউর সাথে জুলুমদারি করতেছে, সে বীর পুরুষ হয়ে গেছে। আমার দরকার নেই বাবা, এত বীর পুরুষগিরি দেখার দরকার নেই। সিরিয়াসলি পারবো তো? পারবো মানে তুমি খালি একটা বার। আজকে মিস্টেক হবে না তো? না, আজকে আমি যে কি করব, তোমার সারা জীবনের সুখটা আমি আজকে দিয়ে দিব, তুমি দেখো। আমি তাহলে রাজি। তোমার সাথে আর ঝগড়া করবো না এখন। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। তুমি আর কোনোদিন আমার সাথে আর ঝগড়া করবে না আজকের পর থেকে, তুমি দেখে নিও। ঠিক আছে।
তোমার দোষ, সব তোমার দোষ। আমার দোষ? আরে আজব তো, আমি কি করলাম? আবার আমি কি করছি যে আমার দোষ হলো? কি করলে না মানে? হ্যাঁ, সেই 1.5 ঘন্টা আগের থেকে আমি তোমাকে বলছি দাও দাও দাও, তখন যদি আমি কাজটা শুরু করতাম তাহলে আমার কাজটা হয়ে যেত। তুমি আধাটা ঘন্টা পর আমাকে রাজি হলে, তারপর টাইমটা ওভার হয়ে গেছে। ওষুধটা জানতাম। এটা তো আজকে নতুন নাটক দেখতেছি না আমি। এই নাটক দেখতেছি কবে থেকে জানো? যেদিন থেকে তোমার ঘরে বউ হয়ে আসছি। আমার জীবনটা তো নষ্ট করে দিছো একবারে। কি করতেছো তুমি? হ্যাঁ, অল্প বয়সী মেয়ে যেহেতু কন্ট্রোল করতে পারবে না, তাহলে বিয়ে কেন করছিলা? তোমার মতো একটা বয়স্ক মেয়ে থেকে বিয়ে করতে পারোনি? ও, কি করে করবা? যে ইয়াং মেয়ে দেখছো, একবারে জিভ দিয়ে লোল পড়া শুরু করছিল, তাই না? যে এই বয়সে আমার মতো একটা মেয়ে পাইছো, কোনো চাহিদা মেটাতে পারে না, মাঝখান দিয়ে গায়ে জ্বালা তুলে দিয়ে সে নেমে যায়। আমি এত কিছু বুঝি না। যে জ্বালা তুই তুলছিস এখন কবি আয় আয় বলছি। মাপ চাই, মাপ? আজকে তোকে মাপ করবো আমি। মাপ চাই বউ। এই আমি অফিসে যাচ্ছি। কি হলো, এখনো মন খারাপ করে বসে রয়েছো? আমার মন আমি খারাপ করবো না ভালো করবো সেটা আমার বিষয়, তুমি কেন নাক গলাচ্ছ? আচ্ছা, আমি তোমার এই একটা আবদার ছাড়া তোমার কোন আবদারটা আমি রাখিনি? তোমার যদি আরও কোনো আবদার থাকে বলো, আমি সেটাও পূরণ করব। তুমি সব আবদারই রাখছো, খালি ও একটাই রাখতে পারো নাই, যেটা সবার আগে দরকার ওইটাই হচ্ছে আসল। ছোট থেকে বড় হয়েছি, বাবার বাড়িতে কম খাইনি, তোমার কাছে বিয়ে কেন দিছে? আচ্ছা আজকে দুপুরে কি রান্না করবো? আমার মাথাটা রান্না কর। শোন সৈকত, তোর ম্যাডাম যেগুলি জিনিস পছন্দ করে সেসব জিনিসগুলি পাঠান, যাতে মাথাটা ঠান্ডা হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। পারলে খাবারের সাথে কিছু মিক্স করে দিস, যেটা খাওয়ার পরে আমি আর চোখ না খুলতে পারি। যা, তুই যেটা বলেছিস সেটা বল, বুঝছিস তো? যা যা। যত জ্বালা শুধু আমারই, লাইফটা আমার নষ্ট করে দিছে একবারে। বাবা মা যে কেন এই বুড়াটার সাথে আমার বিয়ে দিছে আমি নিজেও জানি না। টাকা পয়সা দেখে কি সব কিছু হয়? ছেলের সামনে এত রাগারাগি করাটা ঠিক না, কি ভাববে? যাক, কে কি ভাববে আমার তো দেখার দরকার নাই। আমার মাথা তুমি গরম বানাইছো, ঠান্ডা করতে পারো নাই, এরকমই থাকবে। ভাল লাগলে লাগবে, না হলে শেষ। আচ্ছা আমি আজকে রাতে এই! একদম রাত নিয়ে কোনো কথা বলবি না। তোর জীবনে রাত বলে কিচ্ছু নেই, যা আছে সবকিছু কাল রাত। আজকের পর থেকে তোর লাইফে সবকিছু কাল হবে। না, বলছিলাম কি রাতে তোমার প্রিয় কোনো খাবার নিয়ে আসবো, সেটাই বলছিলাম। আনিস, বাজারে যদি 20 পাস 20টা নিয়ে আসিস, খেয়ে নিজের জীবনটা দিয়ে দিব, তাহলে তোরা তো জ্বালা যন্ত্র আমার সহ্য করতে হবে না। তোর অফিসের সময় হচ্ছে, যা বের হ। ঠিক আছে, আমি আসার সময় কবিরাজের থেকে আরেকটু ভালো কিছু আছে নাকি নিয়ে আসবো? আবার কবিরাজ নিয়ে কথা বলতেছে। কাপুরুষ একটা, নিজের কোনো ক্ষমতা নাই, কবিরাজ 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 করে করে যা ছিল সেটাও কমিয়ে ফেলেছিস। বুইরা খাটাইস একটা, অশান্তির মধ্যে ভাল লাগে না এত কিছু। শরীরের জ্বালা যে কত বড় জ্বালা সেটা আমি তোকে বোঝাতে পারবো না। ভালোই লাগে না, হ্যাঁ? এবারে যত কাম আছে সব আমি একা একা করি, তারপরও সাহেব সারাক্ষণ আমার লগে লাগারাগি করবো। তার লগে ম্যাডামও আছে, হ্যাঁ এখন আমার রাগ দেখায়। তো ময়লা করে রাখবো, একটা করে একটা পরিষ্কার করতে থাকবো। আর কাজ কাম ভালোই লাগে না, সারাদিন সুবাটো করে রলতে রলতে জীবনটা শেষ করতেছে। ম্যাডাম বললেন না তো দুপুরে কি রান্নো? বলছি না আমার মাথা রান্না কর, আর কিছু বলতে হবে নতুন করে? এক কথা বারবার কেন বলিস? তোরা সব বাজেরা। ঠিক আছে ম্যাডাম। এবারে কাউকে আমি কিচ্ছু বোঝাতে পারি না। একটা কথা বারবার না বললে তাদের পেটের ভাত হজমই হয় না। ছি ছি, আমি এটা কি করলাম? দোষ করছে আমার স্বামী, রাগারাগি হইতেছে ওর সাথে আমার। অযথা কাজের ছেলেকে কেন এত খারাপ খারাপ কথা বললাম, মানে শুধু শুধু ওর সাথে রাগারাগি করলাম। ছেলেটা মনে হয় কষ্ট পাইছে। ধুর, আজকে দুপুরে রান্নই না। যদি রান্না নিয়ে কিছু কয় তাহলে বাড়িতে আর থাকবো না।
কত টাকা বেতন দেয় তা নিয়ে আবার কত কথা। হ্যাঁ বকে ম্যাডাম কতক্ষণ ছাড়বো, সাহেবে কতক্ষণ ছাড়বো, বেতন নিয়ে সেরা আবার কাহিনী করে হ্যাঁ বেতন দিব না হ্যাঁ বেতন দিব। এসব আর ভালোই লাগতেছে না। এবারে যে কাজই ছাইরা দিই, সেটা কত ভালো ভালো বাড়ি আছে, খালি আমি চাকরিটা ছাড়তেছি না। কি হয়েছে? চাকরি নিয়ে কি কথা চলতেছে একা? তোকে কি ভূতে ধরছে নাকি? বস এখানে বস, সমস্যা নেই। ম্যাডাম আপনি হঠাৎ আমার রুমে? কেন? আমার কি এই রুমে আসা বারণ আছে নাকি? আমার বাসা, আমার যখন ইচ্ছে তখনই আসবো। আর আসছি হচ্ছে তোকে সরি বলতে। কি বলছেন ম্যাডাম? সরি কেন আবার? সরি কেন বুঝিস না? এই যে তোর সাথে অযথাই রাগারাগি করলাম, তোর স্যারের সাথে রাগারাগি হয়েছে, ওর সাথে না পেরে সেই রাগটা তোর উপর দিয়ে মোশন করলাম। এটা আমার একদম উচিত হয়নি, খুব খারাপ করছি। বুঝতে পারছি ম্যাডাম, সাহেবের লোক আপনি সারাক্ষণ এমন ঝগড়া হয় কে? তোর সাহেব বেশি ভালো মানুষ, তাই প্রতিদিনই আমাদের ঝগড়া হয়, আর বিশেষ করে ঝগড়াটা রাতে বেশি হয়, দিনে তো কমই দেখিস। আমি একটা জিনিস বুঝি না, সাহেবের টিয়া পয়সা তো কম নাই গা, সাহেবের এত টাকা পয়সা সব তো আপনারই দেয়, তারপর আপনি সাহেবের লোক সারাক্ষণ ঝগড়া লেগে থাকেন। আচ্ছা, তুই আমাকে মাঝে মাঝে বলিস না তোদের গ্রামের বাড়িতে অনেক ভাবিরা আছে, তারা নাকি তাদের স্বামীদেরকে নিয়ে অনেক প্রশংসা করে? হ্যাঁ। প্রশংসাটা কেন করে জানিস? তারা কিন্তু খুব গরিব, দিন আনে দিন খায়, কিন্তু সুখে। জীবনে ভালো থাকতে হলে টাকা পয়সাই সব কিছু না, টাকা পয়সা ছাড়াও আর অনেক কিছু দরকার আছে। আর একটা মেয়ের বিয়ে কেন হয়? একটা মেয়েকে তার বাবা মা বিয়ে দিয়ে অন্যের ঘরে কেন পাঠায়? যে জিনিসটা তার বাবা মা দিতে পারে না, অন্য একটা পরপুরুষের কাছে এটার জন্যই পাঠায়। কিন্তু তোর সাহেব যদি এখন ওই জিনিসটাই আমাকে দিতে না পারে, আমার শারীরিক চাহিদাই পূরণ করতে না পারে, তাহলে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে না তো কি হবে? আমি মানলাম ও আমাকে টাকা পয়সা সবকিছু দিচ্ছে যখন যেটা চাচ্ছি, এটাই তো সবকিছু না। আমি একটা মানুষ, আমারও ক্ষুধা আছে, আমারও মন চায় যে আমার স্বামীর সাথে ভালোটা কিছু সময় কাটাবো। সেটা যদি না পারি তাহলে কিসের স্বামী? ঝগড়া ওর সাথে হবে না, আরেকজনের সাথে হবে? না ম্যাডাম, সাহেবের সাথে ঝগড়া হয়ে গেল। কিন্তু তুই কিছু মনে করিস না, তোর সাথে রাগ করছি, তোকে ঝাড়ি দিয়েছি, ধমক দিয়েছি, আমি জানি তো অনেক রাগ করছিস। না না ম্যাডাম, কি বলেন? তোর রাগটা ভাঙানোর জন্য আমি এখানে আসছি। তোর রাগটা ভাঙানোর জন্য তোর ঘরে আমি আসছি। আমি জানি কি করলে একটা পুরুষ মানুষের রাগ ভাঙে। যেহেতু তোর বয়স কম, একা একা থাকিস সিঙ্গেলে, আর আমি আমার স্বামীর আদর্শ ভালোবাসা কিছুই পাই না। ম্যাডাম আপনি হতে যে জিনিসটা চাইতেছেন ওটা কি আমাদের সম্ভব? তোর দ্বারা সম্ভব দেখে তো তোর কাছে আসছি, অসম্ভবের কিছু নেই। তোকে দেখে মনে হয় তুই পারবি, একটাবার ট্রাই করে দেখ না। সত্যি বলতেছেন? পারবো আমি? আমি সাপোর্ট করব, সমস্যা নেই। ঠিক আছে, তাইলে তো একটাবার চেষ্টা করা যায়।